আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার 91 নম্বর পৃষ্ঠায় যেই ম্যাথটা আছে সেই ম্যাথটা সমাধান করে দেখাবো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। এতে করে কী হবে, নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর শেয়ার করার মাধ্যমে কী হবে যে আপনার দেখার সাথে সাথে আপনার যাদের শেয়ার করবেন তারাও দেখার সুযোগ পাবেন। তাহলে চলুন লাস্টে আপনাদের একটা ওয়েবসাইট দেখাই দেবো, যে ওয়েবসাইটে আপনারা কম্পিউটারের সকল ধরনের সফটওয়্যার পাবেন। তাহলে চলুন প্রথমে আমরা আমাদের প্রজেক্ট ফাইলটা বা আমাদের যেই ওয়ার্ড ফাইলটা আছে দেখতে পাচ্ছেন এখানে। আর যারা আমাদের বই এবং অ্যাপস নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এসে ওয়েবসাইটে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন। তাহলে চলুন আমরা চলে আসি এক্সেল শিটে চলে আসলাম। এখন এটা আছে আমাদের কি আছে যে এখানে যদি আমি ইয়েস প্রেস করি, দেখেন এখানে প্রশ্ন বলা আছে, এখান থেকে দেখে নেন। তো এখানে আসার পর আমরা যদি ইয়েস লিখি, ইয়েস লেখার পরে কমেন্ট ইয়েস লিখলাম এবং ইয়েস অনুযায়ী যেইগুলো আছে এখানে কিন্তু সেইগুলো এখানে শো হবে। এবং আপনি চাইলে এখানে যদি একের অধিক কমেন্ট থাকে, যেমন যে এক এক কমেন্ট দিবেন এক এক ধরনের জেলা, বা জেলা বলতে না, আপনি যে কোনো জিনিস কিন্তু এই জানতে পারবেন। এবার ড্রপ ডাউন কীভাবে করে, আপনারা ওয়াল্টে ভিভি প্রেস করে এখানে আসবেন, আসার পরে লিস্টে লিখবেন। লিস্টে লেখার পরে এখানে আপনারা লিখলেন ওয়াইএস, কমা কমা দিয়ে আপনারা এটা লিখলাম নো লিখলাম, হ্যাঁ নো লেখার পর কমা, এবং লাস্টে কমা দেওয়া যাবে না, লাস্টে আপনারা এরকম রাখবেন। আমার যেহেতু একটা আছে এই জন্য আমি ড্রপ ডাউন করলাম না, এরকমই থাক। তো এখানে এরকম দেখেন, এখানে যদি আমি আবার ডিলিট করে দিই, দেখেন ফাঁকা হয়ে গেলে ফাঁকা যে জায়গায় আছে সেই জায়গায় দেখেন ঢাকা, ফরিদপুর, রংপুর আছে। তো এখন আমি এটি কীভাবে করছি সেটা আপনাদেরকে একটু দেখাই দিই। তাহলে চলুন, এখানে প্রথম আমরা কমেন্টটা লিখে দিচ্ছি ওয়াইএসএস লিখে দিলাম। আমাদের টেক্সট জয়েন, তো আমি যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে অফিস 365 19, 21, 24 যারা অর্থাৎ 2016 ভার্সনের উপর যারা ব্যবহার করতেছেন তারা টেক্সট জয়েন নামে একটা ফর্মুলা পাবেন, সেই ফর্মুলা ব্যবহার করবেন। আর যারা 19-এর নিচের ভার্সন ব্যবহার করতেছেন, হ্যাঁ বা 19 ব্যবহার করতেছেন, তারা একটা কোড দিয়ে দেবো, সেই কোডটা পেস্ট করে আপনারা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে পারবেন। তাহলে চলুন সমান, এক্সেলে আমরা জানি প্রথমে কাজ করার পূর্বেই কিন্তু সমান দেওয়া লাগে, সমান টিএক্সটি টেক্সট জয়েন, টেক্সট জয়েন দেখেন নিচে চলে আসছে টেক্সট জয়েন, তারপর ট্যাব প্রেস করবেন। ট্যাবে যে ডেলিমিটার, ডেলিমিটার কোনটা, ডেলিমিটার আছে কিন্তু কি আপনি কী চাচ্ছেন, যে কমা চাচ্ছেন নাকি ইনভার্টেড কমা চাচ্ছেন নাকি আপনারা সেমিকোলন চাচ্ছেন বা কোলন চাচ্ছেন, সেটা হচ্ছে ডেলিমিটার। হ্যাঁ, এখানে আসার পরে আমি কমা প্রেস করে দিলাম, কমা দেওয়ার পরে একটা স্পেস দিয়ে দেবো, কী দেবো মাঝখানে একটা স্পেস দিয়ে তাহলে ফাঁকা হয়ে যায়, আবার কি ইনভার্টেড কমা দিলাম, দেওয়ার পরে আমি কমা প্রেস করে দিলাম। ওকে, এখন আছে কি এই জায়গা ট্রু, দেখেন ট্রু ইগনোর ইমপেটি সেল, যদি ফাঁকা সেল হয় তাহলে কী হবে ইমপেটি আসবে, আমরা এখানে ট্রু করে দিলাম। ওকে ট্রু। এখন ইমপেটি সেল কী হবে, যদি ইমপেটি হয় মানে টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, এটা হচ্ছে আমরা ইফ ফর্মুলা দিয়ে বের করবো, আইএফ ইফ দেওয়ার পরে ট্যাব, ট্যাব দেবো লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট আছে আমার এটা দেওয়ার পর আমরা কী দেবো কমা প্রেস করে দেবো। তো এটা যদি আমরা দেই, এটার আগে আমরা আছি লজিক্যাল টেস্ট, অর্থাৎ কার উপর আপনি সত্য আরোপ করবেন। তো এটা হচ্ছে আমাদের যে ইয়াটা আছে সেটা হচ্ছে যে সত্য আরোপ করে দিলাম এখানে। ওকে, দেওয়ার পর আমরা এটা সমান যদি, এটুক সমান যদি আমাদের কি হয়, এই যে এইটা হয়, হ্যাঁ এটুক সমান যদি এইটা হয় বা হয়, সেটা কিন্তু আমরা এভাবে করে দিতে দেবো। তাহলে এখানে আসার পরে আমরা কমা প্রেস করে দিলাম। তো এখানে আসার পর দেখেন এখানে আমাদের যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ইএস, তো আমাদের ওই ডিস্ট্রিক্ট নামে নাই, তাহলে ইএসটা কোথায় আছে আমাদের কমেন্টে আছে, তাহলে এটা দিয়ে দিলাম। তো এটার সমান যদি ইএস হয় তাহলে কি করবে, এখানে আমি কমা করে দেবো। কমা করে দেওয়ার পরে বললাম যে ভাই তুমি এখান থেকে ডাটাগুলো এনে দেবা, ডিস্ট্রিক্টের থেকে ডাটাগুলো এনে দেবা। দেওয়ার পর আমি কী করলাম কমা, কমা দেওয়ার পরে যদি আমার সত্যগুলো হয় তাহলে এটা, বা যদি ফলস হয় তাহলে বললাম যে তুমি ইমপেটি করে দেবা, হ্যাঁ মানে ফাঁকা করে দেবা। দেওয়ার পর আমি সিম্পলি ইন্টার প্রেস করে দেবো, দেওয়ার পর ইয়েস, এদের চলে আসলো। এই যে দেখেন নিয়েছে কি গোপালগঞ্জ আছে, খুলনা আছে, রাজশাহী আছে, কুমিল্লা আছে। এখন যদি আমি এই জায়গায় যদি এটা ফাঁকা করে দিই তাহলে ফাঁকা সেলে যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু শো হবে। ওকে, এখন দ্বিতীয় স্টেপে দেখেন এই জায়গা যদি আমি এখানে লিখি, এখানে দেখেন ক্লিক করতেছি অটোমেটিক দেখেন 103-এ 103-এর নাম নাই, তো এখানে আসলে 103, 102 যদি দিয়ে দিই 102, যদি আমরা 101 দিয়ে দিই, দেখেন এখানে যে ইয়াটা আছে সেটা কিন্তু এখন শো, এই জায়গায় কিন্তু আমাদের নামগুলো যখন আমি ড্রপ ডাউন করে দেবো
দেখেন এখানে যে সেলটা আছে আমি যদি ক্লিক করি, এই যে উপর ফর্মুলাটা দেখতে পাচ্ছেন, এই ফর্মুলাটা কিন্তু আমার কোডিংয়ের মাধ্যমে করা, সেটা বুঝছেন। তো এটা কাজ করতেছে না কি জন্য? এটা হচ্ছে আমাদের এই ফাইলটা আমাদের যে এক্সেল ম্যাক্রো অ্যানাবেল এই ফরম্যাটে সেভ নাই, এই জন্য কিন্তু এটা কাজ করতেছে না। যখন আমরা বিবিএ কোড ইউজ করব অবশ্যই আমাদের কি করতে হবে, এক্সেল অ্যানাবেল ইসে সেভ করে দিতে হবে। তো এখানে আসার পর আমি এটা ডিলিট করে দিলাম, যেহেতু এটা কাজ করবে না। তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে ফাংশন F12 অল্টার প্রেস করে ফাংশন কি F12 মানে F11 সরি F11 ফাংশন কি F11 প্রেস করে দেবেন, অল্টার প্রেস করে এই জায়গায় আসার পর ইনসার্টে আসবেন, ইনসার্টে আসার মডিউল। তো মডিউলে আসার পরে এখানে কিছু নাই, এই যে যারা আমাদের বই অথবা অ্যাপস নেবেন তারা এই কোডগুলো পেয়ে যাবেন আমাদের ইসের সাথে, এই প্রজেক্ট ফাইলের সাথে। তো এখানে আসার পরে জাস্ট আমি এখানে কন্ট্রোল-C দিয়ে কপি করে দিলাম। কপি করার পরে সিম্পলি এখানে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আমরা এক্সেল শিটে চলে আসলাম। আসার পরে এখানে যদি সমান দেন, সমান এস, দেখেন এস কম্পিউটার ট্রেনিং সেন্টার চলে আসছে। এবার এটা দিলাম, দেওয়ার পরে কমা প্রেস করার পরে এখন আমরা কি করব, যে এটাতে সিলেক্ট করে দেবো, এটাতে সিলেক্ট করে দিলাম এভাবে, দেওয়ার পরে কমা দেওয়ার পরে কী দেবো, 2 প্রেস করবো, দেওয়ার পরে ইন্টার প্রেস করবো, দেন অটোমেটিক কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন এই কোডটা যদি কাজ করাইতে হয় তাহলে আমাদের কী কাজ করতে হবে বলেন তো? এটাতে আমাদের এক্সেল অ্যানাবেল যে ম্যাক্রো বুক আছে সেটা সেভ করতে হবে। সেটা চলে যাবেন ফাইলে, অথবা কিবোর্ড থেকে ফাংশন কি F12 প্রেস করবেন, কিবোর্ড থেকে ফাংশন কি F12 প্রেস করবেন। এখানে আসার পর কিবোর্ড থেকে ফাংশন কি F12। ওকে, আমি এটা একটু কেটে দিই, দেখুন এটা কেটে দিই সম্পূর্ণটা। ওকে কেটে দিলাম, এটা একটু বড় করি, ওকে বড় করে নিলাম। এখন আমাদের যে কাজটা, ফাইলে আসবেন, ফাইলে এসে সেভ অ্যাসে ব্রাউজে আসবেন। ব্রাউজে আসার পর দেখেন এখানে নর্মাল সেভ দিলে কেন, এই যে নিচের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে জাস্ট সিম্পলি সেভ করে দেবেন। ঠিক আছে, সেভ করে দিলে আপনাদের এই কোডটা কিন্তু কাজ করবে, আদারওয়াইজ কিন্তু এই কোডটা পরবর্তীতে কাজ করবে না। ঠিক আছে, অর্থাৎ এই কোডটা বিবিএ কোড দিয়ে যখন কাজ করবেন অবশ্যই ম্যাক্রো অ্যানাবেল করে সেভ করে দেবেন। আর এখন আপনাদের যেই সাইটটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে গেলে আপনাদের কম্পিউটারের প্রয়োজনীয় যত ফাইলগুলো আছে বা সফটওয়্যারগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। আমরা যদি এখানে আসি আর এটাতে আসি, দেখেন এটাতে আসার পরে AS কম্পিউটার ব্লগেস 365 blogspot.com এখানে আসবেন। আসার পরে এখানে আপনি একটু ওয়েট করবেন যে লোড হবে। এখানে দেখছেন যে এই যে প্রিমিয়াম প্রো আছে, আফটার ইফেক্ট যেগুলো দরকার প্রয়োজনীয় সবচেয়ে অফিস 365 আছে, অনলাইন অফলাইন ইনস্টল। আপনি শুধু সিম্পলি যেই সফটওয়্যারটা চান সেই সফটওয়্যারে যে সার্চ বারে আসবেন, এসে যদি লেখেন এই জায়গায়, আপনি যদি লেখেন ফটোশপ 2025 লিখে যদি ইন্টার প্রেস করেন, দেখেন একটু ওয়েট করেন, এখানে কিন্তু লোড আছে, দেন 25 চলে আসছে। আসার পরে যেগুলো পেইড সেগুলো কিন্তু আপনাদের একটা অর্ডার ফর্ম পূরণ করতে হবে। অর্ডার ফর্ম পূরণ করে আমাদের হোয়াটসঅ্যাপে পেমেন্টের আজকে স্ক্রিনশট দিয়ে দিলে আপনার সাথে সাথে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। দেখেন এটার প্রাইস আছে 400 টাকা। এখানে আসার পরে আপনার নিচের দিকে আসেন, এখানে আছে বাই নাও। তো বাই নাও এবং একটা টিউটোরিয়াল দেওয়া আছে, এখান থেকে কীভাবে সেট আপ দিয়ে দিবেন সেটা কিন্তু দেখতে পারবেন এই টিউটোরিয়ালের মাধ্যমে। তো এখানে যদি ক্লিক করেন বাই নাওতে ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে একটা অর্ডার নাও দেখতে, অর্ডার নাও একটা ফর্ম চলে আসবে। এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, সেন্ড মানি নাম্বার, সফটওয়্যার কোড অর্থাৎ সফটওয়্যারের নাম দিবেন। এবার আছে পেমেন্ট, কীভাবে পেমেন্ট করবেন সেই নাম, নগদ, বিকাশ যেটাতে করেন। দেওয়ার পরে সাবমিট বাটনে প্রেস করে আমাদের দ্বারা আসবে এবং আপনারা আমাদের স্ক্রিনে যেটাতে পেমেন্ট করছেন সে তার একটা স্ক্রিনশট আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে দিয়ে দিলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের লিঙ্ক দেওয়ার মাধ্যমে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি। কোনো সমস্যা নেই, এবং লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। কোনো সমস্যা হলে আমরা আপনাদের সাপোর্ট দিব। সপ্তাহে 7 দিনে 24 ঘন্টায় সাপোর্ট পাবেন। তবে সাপোর্ট টাইমের একটা নির্দিষ্ট টাইম থাকে, সেটা হচ্ছে আপনার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। ঠিক আছে, তো আমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে অথবা টিউটোরিয়ালটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের প্রয়োজনীয় ফাইল প্রয়োজন হলে আমাদের অবশ্যই ওয়েবসাইটে আসে আপনারা সার্চ করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।